দেখেন আমরা সবাই এখন আজকে এখানে দেখেছেন আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করে যাচ্ছি, 8 দিন হয়ে গেছে এবং এখন পর্যন্ত কিন্তু আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তেমন কোনো আশার আলো শুনতে পাইনি, আমরা দেখিনি। এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে এখানে আমরা মনে হয় যে রাজপথে আন্দোলন করে যাব, শহীদ হয়ে যাব, কিন্তু তাদের টনক নড়বে না। তারা এমন একটা অ্যাপ্রোচে গেছে এবং আমরা দীর্ঘদিন যাবত বলছি আপনাদেরকে যে এখানে অবহেলায় মানুষ মরছে, আপনারা এটার দায়িত্ব নেন, ব্যবস্থা নেন, কি করে একটা সিস্টেম ডেভেলপ করেন, সবাইকে একটা সিস্টেমের মধ্যে আনেন, দক্ষ জনবল তৈরি করেন। আপনারা অধ্যাপক নিয়োগ করেন প্রচন্ড পরিমাণ, ডাক্তার নিয়োগ করেন, নার্স নিয়োগ করেন, আপনারা সেভাবে বাজেট তৈরি করেন, এস্টিমেট করেন, যাতে এরকম অবহেলায় কোনো শিশু মারা না যায়। এটাই তো আমাদের দাবি ছিল। আমরা এগুলো বলতেছি। গতকালকে সাংবাদিকদের মারফতে আপনারা জানতে পারলেন যে অবহেলায়, নার্সদের অবহেলার কারণে একটা শিশু প্রাণ হারিয়েছে। আপনারা সবাই দেখেছেন। এটা যে শুধু কালকের দৃশ্য, ব্যাপারটা তেমন না, প্রতিনিয়ত ঘটছে। হয়তো আপনাদের মতো কোনো সাংবাদিক ওখানে থাকে না বিধায় কেউ ভিডিওটা করতে পারে নাই, কিন্তু এই ঘটনা তো ঘটছে এবং সেই ঘটনা কিন্তু ধামাচাপা পড়ে যাচ্ছে। আসলে আমরা কি চেয়েছি বলেন? আমরা কি বেশি কিছু চেয়েছি? একটা মাসুম বাচ্চা ভাই, নিজে গিয়েছিলাম, নিজে গিয়ে দেখেছি এত সুন্দর ফুটফুটে একটা ছেলে বাচ্চা, শুধুমাত্র নার্সের অবহেলার কারণে। ওই দৃশ্য সহ্য করা মানে কতটা, মানে পাষাণ হৃদয়ের অধিকারী হইতে হয় ওই দৃশ্য সহ্য করতে হলে। মানে এটা অর্জন করার জন্য কতটা তপস্যা করতে হয় এটা আমি জানি না, কিন্তু আসলে আমি সহ্য করতে পারিনি, আমার আসলে কষ্ট হয়ে যাচ্ছে। আমরা তার বিচার চাচ্ছি। দেখেন, এটা ওনারা বলছে ওনাদের ক্যাপাসিটি নাই, ওনাদের যথেষ্ট পরিমাণ ক্যাপাসিটি নাই। এখানে 500 জন মানুষের ট্রিটমেন্ট হওয়ার কথা, সেখানে যদি আমার 2 থেকে 3 হাজার মানুষের ট্রিটমেন্ট যদি ওনাদের দেওয়া লাগে, তাহলে দেখা যায় যে অনেক সময় ওনাদের দ্বারা এটা পসিবল না। ওনারা একটা কৃত্রিম সংকট করে তারপর মানে মানুষকে জিম্মি করে বলতে চায় যে তোমরা এখান থেকে চলে যাও, ভাগো। তারাও কিন্তু ইনডাইরেক্টলি মেসেজ দিচ্ছে যে ভাগ ভাই ভাগ, বাস্তব এখান থেকে ভাগ। এখানে তোর জীবন নিশ্চিত না, নিরাপত্তা নাই, তোর জীবনের এখানে কোনো সুরক্ষা দেওয়ার মতো কিছুই নাই। এটা তারাও কিন্তু ইনডাইরেক্টলি মেসেজ দিচ্ছে আমাদেরকে। আমরা এখন আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলতে হবে যে এরকম আর কতদিন, এটা জিম্মি করে কতদিনকে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করে কয়দিন এখান থেকে পাঠাবেন? আমাদের তো এটা অধিকার, আমাদের অধিকার কবে আমাদেরকে বুঝাই দিবেন? স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমাদের ধরতে হবে, সবাই মিলে ধরতে হবে, বরিশালবাসী মিলে ধরতে হবে, বাংলাদেশের মানুষ মিলে ধরতে হবে, বলতে হবে যে অতি দ্রুত আমাদের সমস্যাগুলো সমাধান করে দাও এবং আমাদের কোনো শিশু, কোনো সন্তান যেন এই হাসপাতালে পড়ে মারা না যায়, অবহেলার শিকার হয়ে মারা না যায়, সেই ব্যাপারটা তোমরা নিশ্চিত করো। যতক্ষণ পর্যন্ত আপনারা নিশ্চিত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি ইনশাআল্লাহ। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে এবং এক্সিকিউশনে যাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে এক চুল পরিমাণ নড়বো না ইনশাআল্লাহ। জানিয়েছে একটু আগে এখানে পরিচালক আসছে, এসে তিনি তার অপারগতা বলেছে। পরিচালক এসেও একই কথা বলেছে, তার অপারগতার জায়গায় বলেছে যে কোথায় কোথায় সংকট সেগুলো বলেছে। এবং দেখা গেছে যে এটাই যে তিনি আমাদেরকে একটু আশ্বাস দিচ্ছেন যে ভাই আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, কিন্তু আমার কাছে তো অনেক কিছু নাই। এই জায়গায় আরো অনেক সহযোগিতা দরকার, অনেকের সহযোগিতা দরকার, মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার, সচিবালয়ের সহযোগিতা দরকার, এখানে যারা সিন্ডিকেট গুলো চালাচ্ছে তাদের সহযোগিতা দরকার, এলাকাবাসীর সহযোগিতা দরকার, প্রত্যেকটা মানুষের সহযোগিতা দরকার। তাকেও আমাদের সহযোগিতা করতে হবে এবং তাকেও বারবার প্রেসারাইজ করতে হবে যে আপনাকে এটা দায়িত্ব নিতে করতে হবে। এবং ওনারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে যারা, তাদেরকেও দায়িত্বের সাথে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। আমরা জানি তারা বলছে যে ভাই একদিনে পসিবল না, একদিনে পসিবল না। আমরা তো বলছি না একদিনে পসিবল, আমরা তো জানি সময় লাগবে, কিন্তু তোমার স্টেপটা তো নিতে হবে, তোমাকে লড়াচড়া তো করতে হবে, সেটা তো দেখাইতে হবে, দৃশ্যমান সংস্কারটুকু দেখাই দিতে হবে যে তুমি চেষ্টা করছো। তারা বলছে 3 দিনের মধ্যে তদন্ত কমিটি করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করবে। আমরা এখন এই বিচারের দাবিতে এখনো রাজপথে নেমে আছি। এই যে